আমরা খুশি হইয়া আন্দোলনের হাল ছেড়ে না দিতাম। আমরা যদি একটা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম তাহলে আজকের এই পরিণতি হয়তো আমাদেরকে দেখতে হতো না। আসলে আমি একটা কথা বিশ্বাস করি এবং আমি যেটা দেখতেছি যে এই উপদেষ্টাদের মধ্যে জুলাই একটা স্ফূর্তি দেয়। আসলে আমাদের দুই চারটা ভাই ছাড়া যারা কিনা ছাত্র উপদেষ্টা, এরা ছাড়া এই উপদেষ্টাদের কেউ হয়তো হাসিনা যদি ঠিকেও যাইতো এদের জেলেই যাওয়া লাগতো না। অতএব আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, স্পষ্ট কথা, সেই হাসিনা সাতটা চত্বরে শত শত হাজার হাজার তসবির করা তার চত্বর মুসল্লিদের উপর গুলি চালিয়েছে, তাকে অবশ্যই তাকে এবং তার দলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অনেকে বলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আমি বলি আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না, কারণ এর অভাব নেই। রাতের গভীরে তাহাজ্জুদরত, নামাজরত, তাসবিহ হাতে থাকা মুসলিমদেরকে গুলি করে হত্যা করেছিল আওয়ামী লীগ। পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে আওয়ামী লীগ। জুলাই আমাদের ভাইদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ। সিলেটের এমপি করেছে ধর্ষণ করেছে আওয়ামী লীগ ছাত্ররা। আপনাকে হত্যা করেছে আওয়ামী লীগ ছাত্ররা। কারণের অভাব নাই। অতএব আমাদের স্লোগান একটাই, দিল্লি না ঢাকা, আমরা সংগ্রাম, গোলামি না আজাদি, দালালি না রাজপথ, দিয়েছে রক্ত, রক্তের বন্যায় আওয়ামী লীগের দালালেরা, মুজিববাদের দালালেরা একটা একটা লীগ দল সারা বাংলায় খবর দেয়, দিল্লি না ঢাকা, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, লাখো জনতা আসবে, কিন্তু বলতেন প্লিজ আমাদের সাথে অনেক শরীফ পরিবারের মায়েরা এসেছেন। সংক্ষেপে শরীফ তাহমিনের মা কথা বলবেন। সেই তাহমিন কবিতা থেকে রক্তপিতা কবিতা কবিতা নিয়ে মারা গেছে। শরীফ তাহমিনের মা কথা বলবেন।